চলছে, শুধু এটা ইকোনমিক না, এটা একটা পলিটিক্যাল ইকোনমিক অনেক জিনিসগুলো আছে। তো সেগুলো আমরা কেন মোর অ্যাক্টিভ হই না কেন, এবং হওয়া উচিত এটা আমি মনে করি। এখানে আপনারা জানেন যারা আমাদের হয়ে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করে, আই বিলিভ দে আর নট আওয়ার ট্রু রিপ্রেজেন্টেটিভ। এবং আমাদের ট্রু রিপ্রেজেন্টেটিভ উই আর দি পিপল, এখানে যারা এরাই দে আর দি ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ হিন্দু কমিউনিটি। এবং সেই ক্ষেত্রে আমরা অন্যান্য ফোরামে কিভাবে মোর অ্যাক্টিভ হতে পারি, কিভাবে পার্টিসিপেট করতে পারি এবং আমাদের কথা সেখানে বলতে পারি, সেই ব্যাপারে কি করা উচিত সেটা আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। নট অনলি আজকেই করতে হবে, নট নেসেসারি। সো আমাদের এই প্রক্রিয়াটা শুরু করা যায় কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করেন। সেটা এটা আমার মানে দ্বিতীয় সাজেশন। আর প্রথমটা আমি প্রশ্ন করলাম, আমি প্রবলি টেক সাম অ্যানসার করব। থ্যাংক ইউ। যে ওনার আবেগ এবং শিল্পেতে এবং সবচেয়ে বড় কথা যে সেন্সিটিভনেস খুবই বেশি। আমরা ধন্যবাদ। বন্ধু প্রতিম ব্যক্তিত্ব ডক্টর সমীর সরকার সংক্ষিপ্ত আকারে হলেও তার সম্পর্কে দু একটি কথা আমি বলেছিলাম। এবারে আমাকে কেন নির্বাচিত করা হয়েছে আমি জানি না। এখানে আপনাদের সামনে আমার ব্যক্তি জীবনের কথা বলার জন্য, আমার সাফল্যের কথা বলার জন্য কিছু নেই। একজন সাধারণ মানুষ আমি, একটি সাধারণ পরিবার আমার জন্ম। তবে এটা বলতে পারেন যে আমার জীবনটা একটা সংগ্রামী জীবন। সেই সংগ্রামের কিছু কথা এখানে আমি তুলে ধরবো, কিভাবে সংগ্রাম করেছিলাম। এবং আমি চাই এই প্রবাসে যারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য একটু সাহস যোগাবে। অবশ্যই সফলতার মুখ আমি কি দেখেছি সেটা বড় কথা নয়, হচ্ছে অ্যাকচুয়ালি আমি সাফল্যের দিক দিয়ে কিন্তু সাফল্যের কোনো ব্যাপার আমার মধ্যে নেই করে। আমার খালি প্রচেষ্টা হচ্ছে সারা জীবন ধরে, সেই প্রচেষ্টা এখনো চলছে, আরম্ভ হয়েছিল বহুদিন আগে। এক মিনিটের মধ্যে কথাটা বলে নিই। আমার জন্ম কিন্তু বাংলাদেশে নয়, ভারতেও নয়, আমার জন্ম বাংলাদেশ। কারণ আমার বাবা ছিলেন, আমরা চাঁদপুরের লোক। আমার বাবা ছোটবেলা থেকেই স্কুল কলেজের জীবন থেকেই, স্কুলের জীবন থেকেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে লিপ্ত হয়ে পড়েন। যার জন্য কলেজে যখন স্কুল ফাইনাল পাস করার পরে কলকাতায় এলেন পড়াশোনা করার জন্যে, তখন কোথাও অ্যাডমিশন পেলেন না। তার কারণ যেখানেই হয় রেফারেন্সের জন্য ঠিক হরিগঞ্জ থানাতে বাংলাদেশে যায়, ওয়েস্ট বেঙ্গল, তখন তো ইন্ডিয়া বেঙ্গল ছিল, তারা বলে এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং তার জন্য অ্যাডমিশন। তখন কতগুলো কথা জীবনে আমি মনে রাখি আর কি। বঙ্গবাসী কলেজ ছিল কলকাতায়, তার প্রিন্সিপাল গিরিশ চন্দ্র বোস, সে বলেছিল যে কোনো ছাত্র সে যত বড় স্বদেশী হোক তাকে আমি আমার এখানে দরজা করে রেখেছি। আমার বাবার কলকাতা এডুকেশন, কলেজ এডুকেশন ওই জন্য সম্ভব হয়েছিল। এবং তারপর উনি ল পড়লেন, কিন্তু দেশে প্র্যাকটিস করতে পারলেন না, কারণ সবসময় পুলিশের অত্যাচারে থাকতে পারতেন না শহরে, নানা রকমভাবে তাকে আক্রমণ করা হতো। বাংলাদেশে চলে গিয়ে আবার ল পাস করে প্র্যাকটিস করলেন, এবং উনি হ্যাপিলি ওখানে ছিলাম, দেশেও উনি হেল্প করতেন ইন্ডিয়ার ফ্রিডম করতে। এক সময় একজন আমাদের বাংলাদেশি এক ভদ্রলোকের চাকরি চলে গিয়েছিল, আপনারা হয়তো জানেন না। উনি নিজের চাকরিটা ছেড়ে দিয়ে তাকে সেই চাকরিটা দিয়েছিলেন। কিছুদিন আগে আমাদের একজন বাংলাদেশি অত্যন্ত নিরীহ মানুষ, একটা সামান্য দুর্ঘটনা ঘটেছিল, একটা ডোমেস্টিক ইসে, তারা স্বামী স্ত্রী দুইজন অ্যারেস্ট হয়ে যায়, এবং আমাদের ওভারনাইট তাকে রিলিজ করার জন্য $80,000 বন্ডের দরকার হয়েছিল। আপনারা শুনে সুখী হবেন, এই পবিত্রতা এসে $80,000 আমরা 48 ঘন্টায় জোগাড় করার নেতৃত্ব দিয়েছিলেন পবিত্রতা। এগুলো আমার ব্যক্তিগত আরো অনেক ঘটনা আছে। সমাপ্তি টানছি। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যারা চা খেতে চান, যাদের জীবনে এসেছে। দীপ্ত রয় অত্যন্ত মেধাবী একটি ছেলে, আমার প্রিয় বন্ধু তুষার রয়ের সুযোগ্য পুত্র এবং বৌদি এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই পরিবারটিকে, এবং আপনারা জানেন আমরা শেয়ার হোল্ডারের নাম দেখলাম, একটি সমৃদ্ধ শেয়ার মেম্বারশিপ আমাদের এই সংগঠনে। আমরা এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
স্মৃতিতে মনে হয় কানায় কানায় ভরেছি। এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় গড়েছি। বিষমের মনি দেয় গো আলো, সেই যে করে দংশন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে। তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে। তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে। তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে। শীতের হাওয়ায় একা একা সময় গুনে গুনে দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে। শীতের হাওয়ায় একা একা সময় গুনে গুনে দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে। হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙালে, হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙালে। তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে। কি ক্ষতি হয় চিরজীবন এমনি যদি থাকো, অনুরাগের রঙে আমার হাজার ছবি আঁকো। কি ক্ষতি হয় চিরজীবন এমনি যদি থাকো, অনুরাগের রঙে আমার হাজার ছবি আঁকো। কি ক্ষতি হয় মনের কথা আমায় জানালে, কি ক্ষতি হয় মনের কথা আমায় জানালে। তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে। তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে। তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে, ফাগুন জাগালে। ধন্যবাদ।
বৌমান করেছে আজ চলে যাবে বাপের বাড়ি আজ চলে যাবে বাপের বাড়ি বউ কোশেনে কথা কোশেনে এত অল্পে অধীর বসেনে বউ কোশেনে কথা কোশেনে এত অল্পে অধীর বসেনে নতুন ফুলের খবর পেয়ে পালিয়ে যাবে তোকে ফেলে নতুন ফুলের খবর পেয়ে পালিয়ে যাবে তোকে ফেলে ওর মন্দ স্বভাব ভারী ওর মন্দ স্বভাব ভারী আজ চলে যাবে বাপের বাড়ি আজ চলে যাবে বাপের বাড়ি আরি 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 কথা কইবে না বউ তোর সাথে তাই আরি 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 বৌমান করেছে আজ চলে যাবে বাপের বাড়ি আজ চলে যাবে বাপের বাড়ি আজ চলে যাবে বাপের বাড়ি নূতন যৌবনের গুণ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের গুণ আমরা করি ভুল আগাতে চলে চাপে দিয়ে জুঝিয়ে পাই কুল আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি ঝঞ্ঝাড় বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত নূতন যৌবনের দূত নূতন যৌবনের দূত নূতন যৌবনের মুখের কথা হয়েছে গান তুমি যদি গাও মুখের কথা হয়েছে গান তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি গাও
যদি দাও বেদনা মধুরা তুমি যদি দাও তুমি যদি দাও তুমি যদি জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পূর্ণ করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পূর্ণ করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে জাতি তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্যে বড়ই তোমার প্রতি জীবনের নদী পার তোমাকে ধরে বল মানুষ বল কি তোমার প্রতি জীবনের নদী আলোয় তোমাকে ধরে বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ জানো কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ জানো কখনো হয় না মানুষ যদি জানো কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে সুধী মণ্ডলী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, সুশীলদা কিছু বলবেন? আমি সরি দাদার কাছ থেকে আমি অন্ধকারে দুচোখ আলোয় ভরা। যারা বিশ্বাস করে না রাজকুমারী মার্জনা করো অন্ধকারে দুচোখ
বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার কাছে তোমার ক্ষমা দিয়ে তুমি ওটাও বন্ধ করে থাকে বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার কাছে তোমার ক্ষমা দিয়ে তুমি ওটাও বন্ধ করে থাকে ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু অন্য নিতে
বাবা বলে গেল আর কোনদিন গান বলো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না।
পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরে বনলতা সেন। ধন্যবাদ সবাইকে। আমি পুরোটা শোনাবো। চুরি করে খাতে লোনি, চুরি করে খাতে লোনি, গোপালকে দড়ি দিতে কৃষ্ণে যশোদা মা, ও যশোদা মা, ও ছেলেরা চলে গেলে আর তো পারি না, আর তো পারি না, ও ছেলেরা চলে গেলে আর তো পারি না, চুরি করে মায়ের হাতে ভারি গোপালকে চুরি করে হাতে কিছু যেন জানে না সন্তোষী কত স্বভাবে, সন্তোষী কত স্বভাবে, ও যশোদা মা, ও যশোদা মা, ওই দুষ্টটাকে বেঁধে রেখে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না, ওই দুষ্টটাকে বেঁধে রেখে লুকিয়ে কাঁদিস না, চুরি করে মায়ের হাতে খাও এখন মনে, গোপালকে কৃষ্ণে মাখন চুরি করতো পাল, মাখন চুরি করতো পাল, চুরি করে হাতে पहले जा फिर जाने जा, फिर जाने जाने हो गए, रटता हो मेरे मस्ती का सामा हो गए, रटता हो मेरे मस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, फिर जाने जाने हो गए, रटता हो मेरे मस्ती का सामा।
প্রথম আসে দেখিতে কার পানে চাহি কলকি চলিল ছলকি যে পথে নির্ভরণে যাও বসে রই সেই প্রথম আসে দেখিতে কার পানে চাহি কলকি চলিল ছলকি जो बेरंग है उस पर क्या रंग जमाते लोग, सोना गंग जने कैसे रूप चुराते लोग, नजरे भर भर देखे तुझको आती जाती लोग, छुल छबी दीवानी थोड़ा, छुल छबी दीवानी थोड़ा, घूंघट और निकाल, एक ही तू ही धनवान है गोरी, चंदी जैसे रंग है तेरा, सोने जैसे बाल, एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। धन खटा कलिया और करे तब है तेरा रूप, गजले हो
दिया गीत हो गए सामने तेरा रूप, यूं ही चमकती रहे हमेशा तेरे हुस्न की धूप, तुझे नजर ना लगे किसी की, तुझे नजर ना लगे किसी की, जिया हजार साल एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। चंदी जैसे रंग है तेरा, सोने जैसे बाल, एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक ही तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সরি যাবে যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, শিরা উপশিরা
কবে সাজিয়াছো ঘর